নমস্কার, মৌসুমি টেস্টি ট্রিটসে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজ বানাবো বেগুনের কালিয়া। বেগুনের কালিয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি কচি বেগুন 500 গ্রাম, আলু 250 গ্রাম, ঘি 1 চামচ, টক দই 100 গ্রাম, কাঁচা লঙ্কা 3 থেকে 4টি, আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ, গরম মশলা, নুন ও তেল। বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি, একটা বেগুনকে টুকরো করেছি। এবারে সেই টুকরো করা বেগুনগুলো নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর আলুগুলোকেও আমি 4 ফালি করে কেটে নিয়েছি, সেগুলোকেও নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। কড়াইতে তেল দিয়েছি, হাফ কাপ পরিমাণ। তেল গরম হলে আলু ও বেগুন 4 ফালি করে কেটে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আলাদা আলাদা করে ভেজে একটা পাত্রে তুলে নেব। আলু ও বেগুন ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা ও জিরে ফোড়ন। এবার একে একে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা যায়। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দেব, যেমন ধনের গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা 100 গ্রাম যে টক দইটা, সেটা দিয়ে সঙ্গে সঙ্গে কষিয়ে নেব, যাতে টক দইটা ফেটে না যায়। দই দিয়ে কষিয়ে নেওয়ার পর গোটা গরম মশলাগুলো হাত দিয়ে ভেঙে মশলার মধ্যে দিয়ে দেবো, এবং যে পাত্রে দই রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল আমি কড়াইতে দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে 1 চামচ পরিমাণ চিনি আমি আলুর উপর থেকে ছড়িয়ে দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আলু প্রায় অনেকটা নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে আলু বেগুন ঝোলের সাথে মিশিয়ে নেব। জলটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে, আলু নরম হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি ও কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা ঝোল ঝোল থাকতে নামিয়ে নিলেই তৈরি আমার আজকের রেসিপি বেগুনের কালিয়া। তাহলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।